আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, ठीक है समझ गया। মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? शक्ल देखो कितनी भोली है। কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। अरे कहना क्या चाहते हो? আর আপনারা তো জানেন আমার একান্তে বইতে অনেকদিন আগেই লেখা আছে क्या? যে আমরা জন্মেছিলাম হাসপাতালে নয় বাড়িতে। তাই আমাদের ডেট অফ বার্থ আমার দাদার সাথে ইভেন সার্টিফিকেট অনুযায়ী 6 মাসের ডিফারেন্স আছে। क्या बात, ये बात है। তা আপনারা বুঝতেই পারছেন এটা পিতামাতারা দিয়ে থাকে। তাতে যেমন লোকসানও আছে তাতে লাভও আছে। समझ रहे हो ना? সেটা হয়েছিল বলে আমি যাদবপুরে প্রথম দাঁড়াতে পেরেছিলাম। তার নাহলে তখন আমার দাঁড়ানোর বয়সও ছিল না। আমি কৃতজ্ঞ আমার পিতামাতার কাছে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। এরকম অনেকেরই আছে। অটলজিও আমাকে একসময় বলেছিলেন, আরো অনেকে আছে, আমি তাদের নাম বলতে চাইছি না। আজকে তিনি মারা গেছেন বলে বলছি। কাজে আপনাদের আমি একটা কথা বলি, বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। अच्छा ठीक है ठीक है। আনফরচুনেটলি অনেকে ছোট বয়সেও মারা যায়। আমরা কেউ চাই না, আমরা চাই পুষ্প মতো ফুলের মতো তারা বেঁচে থাকুক। আজকে যারা বলছেন তাদের কি গ্যারেন্টি? লাইফের কোনো গ্যারেন্টি আছে কি? क्या बात है? মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি। তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি। আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো, আর লড়বো, গড়বো, বাঁচবো। पहली बार वो कह रहे हैं कि भाई मजा आया। মানুষের পরিবারের জন্য লড়াই করব, কর্মীদের জন্য লড়াই করব। আর আমার যা কর্মীরা আছে এনাফ, এবং অনেক নতুন ছেলে মেয়েরাও জয়েন করছে, আমি তাদের আহ্বান জানাবো। এবং অনেক নতুন ছেলে মেয়েরাও জয়েন করছে, আমি তাদের আহ্বান জানাবো।